মনে হয় বলে যাবে না, কিন্তু আমি যে মির্জাফর ধনা কেমন ভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ভালো জানা আছে। তাই মনে হয় কে পড়েছে ভণ্ডলকে ডেকে নিয়ে আসতে, সে যাবে আমার সঙ্গে বাধা বনে মহল করতে। আজ সে বাধা বনে মহল করে এসে আমি অনেক মোহাম্মদ সংগ্রহ করবো, অনেক মোহাম্মদ সংগ্রহ করে এসে আমি যে বই ছড়ি রামের পথে সামনে যাব। কিন্তু এখনো পর্যন্ত ভণ্ডল আসছে না কেন? তবে কে ভাই মনে হয় আজ ভণ্ডলকে কোন তলব করে নে। আমাকে তলব করেছো? আচ্ছা কেন তলব করেছি জানিস? আজ হেদুর দেবতা তাই বলে আমাকে খোয়াব দিয়েছে। আমি যাব বাধা বনে মহল করতে। বাধা বনে? হ্যাঁ, বাধা বনে মহল করতে। তাই তুই যাবি আমার সঙ্গে বাধা বনে মহল করতে। কিন্তু মেজে মিয়া আমার দ্বারা তো হবে না। কেন হবে না? হবে না, আমি যেতে পারবো না। কেন যেতে পারবি না? আমার সেই পায়ের দরদটা আবার বেড়ে গেছে। কি বললে? হ্যাঁ, তোর পায়ের দরদটা বেড়ে গেছে? কেন তোকে যে মাসোহারা মাইনা দিতাম তার সঙ্গে আর 5 টাকা করে এক্সট্রা দিতাম। আমি তোকে দাওয়াই কিনতে, তুই দাওয়াই লাগাস। হ্যাঁ, দাওয়াই লাগিয়েছি তো, দাওয়াই লাগিয়েছি, তবু যদি না সারে তা আমি কি করবো? ও কি দাওয়াই লাগিয়েছে তবু ওর দরদটা সারে না। তাই ভাইয়া মনে হয় ও যখন যেতে পারবে আমার কথা শোন। বলো ভাইজান। যেমন আমার সঙ্গে করার করেছিস তেমনি আমি যেমন চালাবো তেমনি চলবে। বেশ ভাইজান। এই বন্ধু, মেজ মিয়া তুই দাওয়াই কিনেছিস, দাওয়াই লাগিয়েছিস, তবু তোর দরদটা কমেনি। ওই দেখি এদিকে সরি, ওই দেখি তোর পায়ে দরদ। তুই ভণ্ডুলকে মারলে ভাইজান? না রে না, মারি ওর পায়ে দরদটা কত আছে তাই আমি দেখছি না। ভণ্ডুলে তোর পায়ে অনেক দরদ আছে রে। ওই মনে হয় ও যেতে পারবে না। আমি যে যাবো বাধা বনে মহল করতে, ও যখন যেতে পারবে না। তুই কি বলছিলিস ও খোড়া মানুষ যেতে পারবে না কিছুদিনের জন্য? তাহলে ওকে কয়েকটা দিন ছুটি দিয়ে। ঠিকই বলেছিস, ছুটি দিয়ে দেবো। তুই যখন আমার সঙ্গে বাধা বনে যেতে পারবি না তোকে আমি ছুটি দেব। সরে আয় আমার কাছে। তাহলে এই বন্ধু তুই যেতে পারবি না তাই না? আজ আমার ছোট ভাই বলছে তুই যখন যেতে পারবি না তোকে কিছুদিনের জন্য ছুটি দিতে। তাই আমি তোকে কিছুদিনের জন্য না, এই ছুটি দিয়ে দিলাম। ভাইজান, ভাইজান তুমি কি করলে? ভাইজান তুমি ভণ্ডুলকে খতম করে দিলে। ওকে ছুটি দিয়েছি না ভাইজান, তুমি একটা বেঈমান। তুমি একটা কাফের। তুমি একটা আমি তো কেউ বলেছি না আমার নেমচ্ছে যে নেমো খারাপ করে তার খোদা তালার কাছে পৌঁছে দি। আর তুই কি বললে? যা, তোকে ছুটি দিয়ে দিয়েছে। তুই কি বললে? ও যেমন নেমো খেয়েছে, আমার সঙ্গে নেমো খারাপ করেছে, তাই আমার কাছে যে নেমো খারাপ করে তাকে খোদা তালার কাছে পৌঁছে দে। তুই ওকে ছুটি দিতে বলেছিস, তাই আমি সারা জনমের মতো
আজ খোদা তালার কাছে ওটা ছুটি দিয়ে দিয়েছে। ওই মনে তাই তুই যেমন বললি না আমি বেঈমান, আমি একটা কাফের, হ্যাঁ ভাইজান। আমি হলাম ধনা মির্জাফর। এক কাজ কর, ভণ্ডলী যখন যেতে পারবে না তো এই মুহূর্তে লোক লস্করে রেখেছি আমি। লোক লস্কর বলবি আমার ভাই যাবে বাধা মনে মহল করতে, তাই তোরাও যাবি আমার ভাইয়ানের সঙ্গে বাধা মনে মহল করতে। আর যদি তারা যদি না যেতে চায় তাদেরকে কি বলবি জানিস? কি বলবো ভাইজান? তাদেরকে বলবি আমার ভাই জানে যাবে বাধা মনে মহল করতে, তোরা যেমন যেতে তোদের যা মাইনা দিত তার থেকে আরো 10 টাকা করে মাইনা বেশি দেবে। যদি না যেতে চাই তারা তাহলে আমার কাছে এসে বলবে কোন হরামের বাচ্চা যাবে না তাকে চিন্তা কবর দেব এই মস্তদের মাটি। ভাইজান, যা বেশ ভাইজান, তোমার কথা আমি তাদের কাছে গিয়ে বলবো। তাদেরকে আমি এখনই ডেকে নিয়ে আসছি। যা যা মনে যা। আজ ভাইজান গেছে লোক লস্করের কাছে, লোক লস্করকে ডেকে নিয়ে আসবে। আমি যাবো বাধা বনে মহল করতে। আরে আমি চললাম ওই রূপচাঁদ প্রেমচাঁদকে নিয়ে যাবো ওই বাধা বনে মহল করতে। বল বল। দেখ দেখ কি সুন্দর পানি ঝিরঝির 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 করে বইছে। তাই তো, ওই পানির সাথে সাথে কেমন পুঁটি মাছ খেলা করছে দেখ। উমা দেখছিস দেখছিস ওই পুঁটি মাছের দল দেখে না আমার মনটা যেন কেমন কেমন হচ্ছে। কেমন কেমন হচ্ছে? জানিস তো আমি না মনে মনে একজনকে আমি যে খুব তাকে মনে মনে প্যার করতাম রে। বাবা, এই সখী তোর মনে কিছু জেগেছে? হ্যাঁ রে হ্যাঁ, আজ আমার না তাকে খুব দেখতে ইচ্ছে করছে। কাকে? ওই আমার ওই ওই তা তুই ওর নামে কিছু বলবি না? হ্যাঁ তো বলবো তো আমি, তাহলে শুনবি? হ্যাঁ। তাহলে শোন। ও সে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসলে তারে মজা দেখাবো। ও সে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসলে তারে মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বললা, আমি কি তার হাতে ফেললাম? প্রজাপতি উড়ে গিয়ে বললা,
আসিলে তারি মজা দেখাবো।